নমস্কার বন্ধুরা, আমার ডেলি রান্নার চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি পটলের একটি দারুণ স্বাদের রেসিপি, পটল সুন্দরী রেসিপি। রেসিপিটি জানতে হলে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ধৈর্য ধরে ভিডিওটি দেখতে হবে। পাশে থাকার জন্য অনুরোধ রইল। চলুন রেসিপিটি শুরু করছি। চলুন আপনাদের দেখিয়ে দিই এর জন্য আমি কি নিয়েছি। প্রথমে কিছু পটল, এখানে প্রায় 500 মতো পটল হবে। এই পটলগুলোকে আমি এবার পটল সুন্দরী আকারে কেটে নেব। রেসিপিটির নাম পটল সুন্দরী এই কারণেই বলা হয়েছে যে পটলগুলোকে খুব সুন্দরভাবে নকশা বা ডিজাইন করে কাটা হবে। দেখুন আমি পটলগুলো কেটে নিচ্ছি। প্রথমে আমি পটলগুলোকে খোসা ছাড়িয়ে নেব। নর্মালি যেভাবে আমরা পটলের খোসা ছাড়াই, একটা সাইডে খোসা ছাড়াবো, তারপর একটা সাইড আবার বাদ রাখবো, তারপর আবার একটা সাইডে খোসা ছাড়াবো। এইভাবে আমি সবগুলো পটলের খোসা ছাড়িয়ে নেব। দেখুন পটলগুলোকে আমি খোসা ছাড়িয়ে নিয়ে চলে এসেছি। এবার পটলগুলোর যে কোনো দুটো সাইড বেছে নিয়ে বিপরীত পাশে কেটে নেব। এক পাশে কেটে নিচ্ছি, একদম কোনাকুনিভাবে একটু তেসরা সাইজ করে আমি সবগুলো কেটে নিচ্ছি। এক সাইডে প্রায় 8-9টার মতো আমি এভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি। দেখুন এবার অপর পাশেও ঠিক সোজা অপর পাশে বিপরীত পাশে এভাবে আবার কেটে নিচ্ছি। খুব কম ব্যবধানে এইগুলো আমি কেটে নিচ্ছি। দেখুন দুনো পাশে এভাবে কেটে নেওয়ার পর দেখুন পটলটা কীরকম দেখাচ্ছে, ঠিক এরকমভাবে আমি পটলগুলোকে সবগুলোকে কেটে নেব। দেখুন আমি আরও 2-3টা আপনাদের সুবিধার জন্য দেখিয়ে দিচ্ছি। এভাবে সবগুলো পটল কেটে নিয়ে চলে আসছি আবারও আপনাদের সামনে। ব্যাস সবগুলো পটল কাটা হয়ে গেছে। এবার চলুন আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্রায় 9টা থেকে 10টা পটল আছে এখানে। সবগুলো পটল আমি সুন্দরভাবে কেটে নিয়েছি। এগুলো এখন বোঝা যাবে না, যখন তেলে দেওয়া হবে তখন এর ডিজাইনটা ভালোভাবে আপনারা বুঝতে পারবেন। চলুন ওভেনের কাছে চলে এসেছি। আমি রান্না বসিয়ে দিয়েছি। কড়াই চাপানো হয়ে গেছে। কড়াইটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সর্ষের তেল। তেলটা চাইলে আপনারা আরও একটু বেশিও দিতে পারেন। আমি একটু কম তেলে করার চেষ্টা করছি, তাই এতটুকুই তেল দিলাম। কম তেল দেওয়াতে আমি সবগুলো পটল একসাথে দিতে পারছি না। আমি পটলগুলো 2বারে ভেজে নেব। এবার পটলগুলোকে একটু উল্টে পাল্টে দিচ্ছি। একটা সাইড কিছুটা লাল হয়ে গেছে, এবার অপর পাশটা উল্টে পাল্টে দিয়ে এবার বেশ কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। দেখুন ঢাকা দেওয়ার পরে কি সুন্দর নকশাটা এবার বোঝা যাচ্ছে। কীরকম করে পটলগুলো কেটেছি আপনারা এবার নিশ্চয়ই বুঝতে পারছেন। ঠিক এরকমভাবে পটলগুলো কেটে নিতে হবে। এই রেসিপিটার জন্য এভাবে পটলগুলো কাটতে হবে। এবার এই পটলগুলোকে আরও কিছুক্ষণ ঢেকে দিলাম। এগুলো হতে থাকুক। এইদিকে একটা মশলা আপনাদের সাথে শেয়ার করি চলুন। এখানে আমি নিয়েছি কিছু কিশমিশ, কিছু কাজু বাদাম আর কিছু চিনেবাদামগুলো ভাজা। এবার এগুলোকে আমি একসাথে ভালোভাবে জল দিয়ে ধুয়ে একটা মিক্সার জারে নিয়ে নিচ্ছি। সবগুলোকে পেস্ট করে নেব। যেহেতু এগুলো একদম কম মনে হচ্ছে, মিক্সিং জারে এগুলো পেস্ট হবে না, তাই এর সাথে আরও কিছু মশলা একসাথে দিয়ে দিচ্ছি। দিলাম একটু কাঁচা লঙ্কা বাটা, দিলাম ধনে জিরে মরি গুঁড়ো আর একটু আদার গুঁড়ো, দিয়ে দিলাম ছোট সাইজের একটা টমেটো। সবগুলো একসাথে পেস্ট করে নিয়ে চলে এলাম। দেখুন একদম মিহি পেস্ট করে নিয়ে চলে এসেছি। চলুন আবারও ওভেনের কাছে নিয়ে যাই। পটলগুলো অলরেডি ভাজা হয়ে গেছে। এইবার এই পটলগুলো আমি নামিয়ে নেব। দেখুন পটলগুলো ভাজা হয়ে গেছে। সবগুলো পটল আমি এভাবে ভেজে নামিয়ে নিলাম। এবার বাকি যে কিছু পটল রয়েছে সেগুলোকেও বাকি তেলটার মধ্যে দিয়ে দিলাম। একই রকমভাবে ঢাকা দিয়ে আমি বাকি পটলগুলোকেও ভেজে নিয়েছি। এবার চলুন বাকি যে প্রসেসিংটা রয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করি। কড়াইতে দিয়ে দিলাম আরও একটু সর্ষের তেল। এবার ওই তেলে দিয়ে দিলাম মেথি আর মোটা জিরা মানে মৌরি ফোড়নে দিয়ে দিলাম। এবার ফোড়নটা একটু জড়বড় করে উঠলে এর মধ্যে দিয়ে দিলাম একটা গোটা তেজপাতা। এবার তেজপাতাটা দেওয়ার পর যে মশলাটা আমি করে রেখেছিলাম সবটা মশলা এখানে দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে নিচ্ছি যেন পুড়ে না যায়। এবার আমি মিক্সার জারটা সবটা একবারে পরিষ্কার করে সবটা মশলা দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু নুন আর হলুদ। আমি আগে থেকেই বাকি মশলা দিয়ে রেখেছিলাম,
শুধু নুন আর হলুদটা এবার দিয়ে দিলাম। এবার মশলাটাকে বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে আমি কষিয়ে নেব। আপনারা চাইলে এই পর্যায়ে আরেকটু তেল ব্যবহার করতে পারেন। তেলটা একেবারে কম মনে হচ্ছিল, সেই জন্য আমি মাঝখানে সামান্য একটু, দেখতে পাচ্ছেন আপনারা, এই তেলটা কিন্তু দিয়েছিলাম। এবার এই তেলটা যাতে কাঁচা গন্ধটা চলে যায় সেই জন্য এভাবে মাঝখানে কিছুক্ষণ রেখে দিয়েছি। তারপর আবার মশলার সাথে মিশিয়ে নিলাম। মশলা থেকে তেল ভেসে এসেছে, তার মানে মশলাটা কষানো কমপ্লিট হয়ে গেছে। দিয়ে দিলাম বাটি ধোয়া জল, মিক্সার জারের ধোয়া জলটা, আর যে থালার মধ্যে পটলটা মেখেছিলাম ওই নুন হলুদের জলটা দিয়ে দিলাম। এবার এই ঝোলটা কিছুক্ষণ ফুটবে, আর এর মধ্যে আমি যে পটলগুলো ভেজে রেখেছিলাম সবগুলো একে একে দিয়ে দেব। যে কোনো নিরামিষের দিনে আপনারা এই রেসিপিটি অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। কথায় আছে, পেহেলে দর্শনদারি ফের গুণ বিচারি। দেখতে যদি কোনো রান্না সুন্দর হয়, দেখতেই যদি তার মধ্যে আকর্ষণ লাগে, তাহলে সেই রান্না খেতেও ইচ্ছে করে। যে কোনো নিরামিষের দিনে তো পারেনি, তাছাড়া কোনো অতিথি আপ্যায়নও আমিষের সাথে অবশ্যই পটলের এই রেসিপিটা রাখাই যেতে পারে। গরম ভাতের সাথে এরকম একটা রেসিপি থাকলে জাস্ট জমে যাবে। দেখুন, আমি কালারের জন্য সামান্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। কালারটা যদিও এসেছিল টমেটো দেওয়াতে, তারপরও সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে আমি অ্যাড করেছি। এবার বেশ কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। ঝোলটা অনেকটাই ঘন হয়ে গেছে, আর বেশিক্ষণ রান্না করব না। বাকি যা যা মশলা দেওয়ার আছে সবগুলো একে একে এবার দিয়ে দেব। রান্নাটা অলরেডি হয়ে গেছে, পটলগুলো একদম দেখুন নরম হয়ে গেছে। এর মধ্যে এবার দিয়ে দিলাম অনেকটাই গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়োটা দিয়ে এবার দিয়ে দিলাম সামান্য একটু ঘি, জাস্ট স্মেলের জন্য এই ঘিটা আমি ব্যবহার করেছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো আর একটু বেশি ব্যবহার করতে পারেন। আমি একটু সাবধানতা অবলম্বন করছি, সেই জন্য সব কিছু একটু কম ব্যবহার করার চেষ্টা করছি। যেটুকু না দিলেই নয়, সেই জন্য এটুকুই দিচ্ছি। দিয়ে দিলাম একটু মিষ্টি, যেহেতু নিরামিষ রেসিপি একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগবে, স্বাদের ব্যালেন্সটা ভালো হবে, সেই জন্য একটু মিষ্টি দিয়ে দিলাম। দিলাম বাতাসার গুঁড়ো, আর দিলাম সবশেষে একটু কসুরি মেথি। না থাকলে নাই দিতে পারেন, অপশনাল। এবার রান্নাটা ঢেকে রাখলাম 10 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে। তারপর চলে এসেছি রান্নাটা নামিয়ে নিচ্ছি। রান্নাটা কেমন হয়েছে অবশ্যই আমাকে আপনারা কমেন্ট করে জানাতে পারেন। আপনাদের একটা মিষ্টি কমেন্ট আমাকে ভিডিও বানাতে অনেকটাই উৎসাহিত করে। এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আরও নিত্য নতুন রেসিপি যদি আমরা দেখতে চান তাহলে অবশ্যই পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে রাখবেন। আজকের মতো রেসিপি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন।